আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি কাজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের যে কাজটা এটা একদম ইউনিক একটা কাজ, এরকম কাজ আমি করিনি। আর আমার সচরাচর একটু ইউনিক কাজ করতে বেশি ভালো লাগে, যার জন্য আমি একটু কাজ নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করি। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটা হ্যান্ড পেইন্টের জামা করি, কিন্তু হ্যান্ড পেইন্টের জামাটা একটু সাদামাটা লাগে, যার জন্য আমি হ্যান্ড পেইন্টের জামাটার উপর ওই যে হ্যান্ড পেইন্টের যে কাজটা করছি ওই কাজের উপর একটু ইউনিক কিছু রাখার জন্য আমি একটু চিন্তাভাবনা করে বের করলাম যে স্টোন বা কারচুপি টাইপের যদি কিছু করা যায় তাহলে হয়তো বা মন্দ হয় না। সেই চিন্তাভাবনা থেকে আসলে আমার এই কাজটা করা। কাজটাকে কিছুটা এক্সপেরিমেন্টাল কাজও বলা যেতে পারে, যেহেতু এর আগে আমি এভাবে করিনি, আজকেই ফার্স্ট। আর এর জন্য প্রথমত আমি কাঠগোলাপ এঁকে নিচ্ছি একটা লাল কাপড়ের উপরে। আমার মনে হয়েছে কাঠগোলাপটা যেহেতু হলুদ আর সাদা আর পাতাগুলো সবুজ হবে, তাই ভাবলাম যে লাল কাপড়ের উপরে হয়তো বা কাজটা সুন্দর ফুটবে। আর সরি টু সে, আমি আসলে এই যে আঁকার ভিডিওটা খুব বেশি ফুটিয়ে তুলতে পারিনি। আমি জানি না কেন যেন আমার লাইটিংটা ফোকাস করছিল না। ইভেন এই কাপড়টাতে লাল কালারটার উপরে কালো কালার যে আমি সাইন পেন দিয়ে এঁকেছি, এই কাজটা কোনোভাবেই একদম স্পষ্ট আমি বুঝাইতে পারিনি, যার জন্য হয়তো বা ক্লিয়ার বুঝতেছেন কিনা জানি না, কিন্তু এনাফ দেখা যাচ্ছে। একটু কষ্ট করে বুঝে নিন যে আমি আসলে কোন শেপে ফুলটা এঁকেছি আর কীভাবে এঁকেছি। যেহেতু আমি কামিজ করতেছি আর একটু ডার্ক কালার, যার জন্য আমি হোয়াইট পেস্ট আগে দিয়ে দেন কাজ করব। তো ফুল পাতা সবগুলোর মধ্যে আগে আমি সাদা কালারটা ইউজ করতেছি। সাদা কালারটা শুকানোর পরে আমি আদার্স যে কালারটা একদম মেন কালার যেটা সেটা আমি দিব। হোয়াইট পেস্টটা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা সুন্দর আসে, যার জন্য আমার হোয়াইট পেস্টটা ইউজ করা। দেন হোয়াইট পেস্টটা যখন শুকিয়ে গিয়েছে, একদম পুরোপুরি সুন্দরভাবে শুকাতে হবে, না হলে কালারটা আসলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো শুকানোর পরে আমি সবুজ পাতাগুলো করে নিচ্ছি। সবুজ পাতাগুলো সবগুলো করে নিয়ে আবার আমি হলুদ যে মাঝখানে কাঠগোলাপের হলুদ অংশটা থাকে সেটা করে নিব। আস্তে আস্তে করে আমি সবগুলো কালার আর কি বসিয়ে নিচ্ছি, যেই কালারটা আসলে আমার মেন কালার হবে সেগুলো। আর এই কাজটাতে আমি অ্যাক্রালিক অ্যাক্রামিন দুইটা কালারই ইউজ করতেছি। আমার কাছে আসলে অ্যাক্রামিন অ্যাক্রালিক দুইটা কালারই থাকে। যখন যেটা পাই কালারের সাথে ডিপেন্ড করে যে আমার কোন কালারটা লাগবে, যখন যেটা পাই সেটাই আমি দিয়ে কাজ করি। আসলে কাঠগোলাপটা আমার অনেক পছন্দের একটা ফুল, জানি না কিসের জন্য যেন ভালো লাগে। আর কাঠগোলাপের গাছ দেখলে বা কাঠগোলাপ একটা ফুল দেখলে মনে হয় যে নিয়ে কানে গুঁজে ফেলি। তো ওই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এই কাজটা করা। আমি অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে একটা কাঠগোলাপের শাড়ি বা একটা কামিজ বা একটা কিছু তো করব আমার নিজের জন্য। তো অনেক দিন যাবৎ চিন্তা করতে করতে আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। কামিজের ডিজাইনগুলা জামাটা কেটে নেওয়ার পরে যদি বানানো হয় তাহলে শেপটা সুন্দর আসে। আর যারা সেলাই কাজ জানেন তাদের জন্য তো ইজি, আর যারা জানেন না তারা একটু চেষ্টা করবেন যে নিজের মাপ মতো কোথায় কাজটা পড়বে বা ওপর নিচে বা হাতায় কোথায় পড়বে, এই জিনিসগুলো যদি একটু মেপে নিতে পারেন কোনো দর্জি থেকে, তাহলে কাজের ডিজাইনটা সুন্দর করে বসাতে পারবেন। দেখেন কাঠগোলাপের ফাইনাল রেজাল্টটা কিন্তু মোটামুটি চলে আসছে। আমি যদি এইভাবে রেখে দিতাম তারপরেও কিন্তু খুব খারাপ লাগতো তা না, কিন্তু আমি চাচ্ছিলাম যে এর থেকে একটু বেশি গর্জিয়াস করি, যেহেতু নিজের জন্য করছি। আর আমি কিছু পুঁতি, জানি না আসলে এটাকে পুঁতিই তো বলি আমি, অন্যরা কী বলে আমি জানি না। তো ওই পুঁতিগুলো নিয়েছিলাম, কাঁচপুঁতি বলে আর কি, অর্ধেক কাঁচপুঁতি। তো এগুলো 30 টাকা তোলা নিয়েছিলাম এক জায়গা থেকে, আরেক জায়গা থেকে 10 টাকা তোলা, আরেক জায়গা থেকে 20 টাকা, এরকম আর কি। এক এক জায়গা থেকে আমি এক এক রকম তোলা হিসেবে কিনেছি। তো এগুলো বাসায় ছিল, ওইগুলো দিয়ে আমি জাস্ট পাতার বর্ডার, ডালের বর্ডার, ইভেন ফুলের যে সাদা অংশটা ওইটা সাদা পুঁতিগুলো দিয়ে করেছি। জাস্ট বর্ডারের কাজগুলো করেছি আমি পুঁতি দিয়ে। দেন মাঝখানে কাঠগোলাপের যে ছোট্ট একটু কালার থাকে, একটু কাঠ টাইপের কালার থাকে, ওই কালার টানার জন্য আরেকটা সিকোয়েন্স ইউজ করেছি, আর মাঝখানে ফ্রান্স নোট দিয়েছি। আর কাঠগোলাপের যে পেঁচানো একটা শেপ ওইটা বোঝানোর জন্য পাতার মাঝখানে আমি হলুদ সুতা দিয়ে ফ্রান্স নোটের মতো করে একটু ডাল রেখে দেন মাথায় ফ্রান্স নোট, এরকম একটা কাজ করার চেষ্টা করেছি যেন আর কি শেপটা বোঝা যায় যেটা কাঠগোলাপের শেপ।
আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছিল একটু খালি খালি, এখন মনে হচ্ছে না ঠিকঠাক আছে। এখন দেন যে ছোট ছোট কলি দিয়েছিলাম ওই কলিগুলোর মাঝখানেও এরকম ফ্রান্স নোট দিয়ে কাজ করে নিয়েছি। আর এই কাজ করার জন্য আপনাকে একদম ছোট্ট চিকন একটা সুই নিতে হবে যেন পুঁতিগুলো ঢুকে সুই দিয়ে। আমার জন্য আরেকটা খুশির খবর হচ্ছে এই জামাটার ডিজাইন তো করেছি, এটা আপনারা দেখেছেনই, ইভেন সেলাইটাও আমি নিজেই করেছি। সো আমি অনেক বেশি হ্যাপি জামাটা নিয়ে। সো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।